Dear student, welcome to English class. I hope you are well. I am Kazi Rezaul Islam, Siddhi Bhasha Institution, Abhaynagar, Jashore. I will now discuss English first paper, class 9 and 10, Unit 10, Lesson 4. They had dreams. তাদের স্বপ্ন ছিল। শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইউনিট 10 লেসন 4, দে হ্যাড ড্রিমস, তাদের স্বপ্ন ছিল। প্রেজেন্টিং অন জহির রায়হানের উপরে আমি তোমাদের এখন আলোচনা করব। রিড দি টেক্সটটি পড়ো। টেক্সটটি পড়ার আগে শিক্ষার্থীবৃন্দ, ডান পাশে আমরা একটা ছবি দেখতে পারছি। এই ছবির এই ব্যক্তির নামকে, তিনি কে ছিলেন, আমরা টেক্সটের মধ্যে জানতে পারবো ইনি কে ছিলেন। জহির রায়হান ওয়াজ ওয়ান অফ দি মোস্ট ট্যালেন্ট ফিল্ম মেকার ইন বাংলাদেশ। জহির রায়হান বাংলাদেশের সবচেয়ে মেধাবী চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে অন্যতম ছিলেন। He was born on 19 August 1935 in the village Mojupur in Feni district. তিনি ফেনী জেলার মজুপুর গ্রামে 1935 সালের 19 আগস্ট জন্মগ্রহণ করেছিলেন। He was an active worker of the language movement. তিনি ভাষা আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন। He was one of the 10 students to go out in a procession on 21 February 1952. Despite a ban on such activities imposed by the authorities. কর্তৃপক্ষের জারি করা নিষেধাজ্ঞা সত্ত্বেও তিনি 1952 সালের 21 ফেব্রুয়ারি 10 জন ছাত্রের মধ্যে একজন হিসাবে মিছিলে বের হন। As a result, he and many others were arrested and taken to prison. ফলে তাকে এবং অন্যান্য অনেককে গ্রেপ্তার করা হয়েছিল এবং জেলে প্রেরণ করা হয়েছিল। Rayhan was also present at the historical meeting of Amtola on 21 February 1952. রায়হান 1952 সালের 21 ফেব্রুয়ারি ঐতিহাসিক আমতলা সভায় উপস্থিত ছিলেন। He also took part in the mass movement in 1969. তিনি 1969 সালের গণ আন্দোলনেও অংশ নিয়েছিলেন। In 1971 he joined the Liberation War. তিনি 1971 সালে স্বাধীনতা যুদ্ধে যোগ দিয়েছিলেন। All through his life, Zohir Rayhan dreamed of a democratic society, a society that would ensure freedom of speech. জহির রায়হান সারা জীবন একটি গণতান্ত্রিক সমাজের স্বপ্ন দেখেছিলেন, যে সমাজ বাক স্বাধীনতা নিশ্চিত করবে। He had many dreams about our film industry too. আমাদের চলচ্চিত্র শিল্প নিয়েও তার অনেক স্বপ্ন ছিল। He made a legendary film, জীবন থেকে নেওয়া, based on the language movement of 1952. তিনি 1952 সালের ভাষা আন্দোলনের উপর বিখ্যাত চলচ্চিত্র জীবন থেকে নেওয়া নির্মাণ করেছিলেন। It was a protest against the
autocratic government then ruling our country. এটি দেশ শাসনকারী তৎকালীন স্বৈরতান্ত্রিক সরকারের বিরুদ্ধে একটি বিদ্রোহ ছিল। The family portrayed in that film symbolically represented East Pakistan. চলচ্চিত্রের পরিবারটি ছিল প্রতীকী রূপে উপস্থাপিত পূর্ব পাকিস্তান। The family was ruled by an autocrat who had to go to prison for her conspiracy. পরিবারটি শাসিত হয়েছিল একজন স্বৈর শাসক দ্বারা, যাকে ষড়যন্ত্রের জন্য কারাগারে যেতে হয়েছিল। During the liberation war in 1971, this film was shown outside Bangladesh. During the liberation war in 1971, this film was shown outside Bangladesh. 1971 সালের স্বাধীনতা যুদ্ধের সময় এই চলচ্চিত্র দেশের বাইরে দেখানো হয়েছিল। Celebrated film makers like সত্যজিৎ রায়, মৃণাল সেন and ঋত্বিক ঘটক appreciated the film. সত্যজিৎ রায়, মৃণাল সেন ও ঋত্বিক ঘটকের মতো সম্মানিত চলচ্চিত্র স্রষ্টারা এ চলচ্চিত্রের প্রশংসা করেছিলেন। রায়হান gave all the money the film made to the Freedom Fighters Trust. রায়হান চলচ্চিত্রটি থেকে আয় হওয়া সমস্ত অর্থ মুক্তিযোদ্ধাদের ট্রাস্টে দিয়েছিলেন। Besides his great documentary on Pakistani autocracies, Stop Genocide helped create world sentiment in favor of our liberation war. তাছাড়া পাকিস্তানি নৃশংসতার উপর তার বিখ্যাত প্রামাণ্যচিত্র স্টপ জেনোসাইড আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত সৃষ্টি করতে সহায়তা করেছিল। On 30 December 1971, someone informed Raihan about an address somewhere at Mirpur where he might find his brother, the famous writer Shahidullah Kaisar, who had gone missing from 14 December 1971. 1971 সালের 30 ডিসেম্বর কোনো এক ব্যক্তি রায়হানকে মিরপুরের একটি ঠিকানা দিয়েছিলেন, যেখানে তিনি তার ভাই বিখ্যাত লেখক শহীদুল্লাহ কায়সারকে খুঁজে পেতে পারেন, যিনি 14 ডিসেম্বর 1971 থেকে নিখোঁজ ছিলেন। Kaisar was captured and killed by the Pakistani army and the local collaborators during the last days of the war. কায়সার যুদ্ধের শেষের দিনগুলোতে পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের স্থানীয় দোসরদের দ্বারা ধৃত এবং নিহত হয়েছিলেন।
Accordingly, Rayhan left home to get his brother back, but he never returned. সেজন্যই রায়হান তার ভাইকে ফিরে পেতে বের হয়েছিলেন, কিন্তু তিনি আর ফেরেননি। জহির রায়হানস ড্রিম ওয়াজ ফুলফিলড। জহির রায়হানের স্বপ্ন পূরণ হয়েছিল। জহির রায়হানের স্বপ্ন পূরণ হয়েছিল। বাট ইটস এ পিটি দ্যাট দিস ড্রিমার কুড নট লাইভ টু সি হিজ ড্রিম কাম ট্রু। এটি একটি দুঃখের বিষয় যে এই স্বপ্নদ্রষ্টা দেখে যেতে পারেননি যে তার স্বপ্ন সত্যি হয়েছে। শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ অনুবাদটি শুনলাম। আমরা স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছি, তিনটে ছবি দেখা যাচ্ছে। এই তিনটে ছবি হচ্ছে জহির রায়হান, যেটা আমরা টেক্সটের ডান পাশে একটা ছবি দেখেছিলাম। জহির রায়হান হচ্ছে 1971 সালের স্বাধীনতা যুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন, 1969 সালের গণ আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন এবং ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন চলচ্চিত্র নির্মাতার একজন, বাংলাদেশের অন্যতম একজন শ্রেষ্ঠ সন্তান তিনি। এরপরে স্ক্রিনে আমরা আরো দুটো ছবি দেখতে পাচ্ছি, পিকচার অফ দি ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ভাষা আন্দোলনের একটা দৃশ্য। 1952 সালের ভাষা আন্দোলনে জনগণ যেভাবে রাস্তায় বেরিয়ে আসছিল দাবি আদায়ের লক্ষ্যে, তার একটা দৃশ্যপট আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, আমরা আরেকটা ছবি স্ক্রিনে দেখতে পাচ্ছি, ম্যাস মুভমেন্ট অফ 1969, যেটা টেক্সটে আমরা লক্ষ্য করেছি। 1969 সালে রায়হান এই যে গণ আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। তার গণ আন্দোলনটা কি, মানুষ তাদের দাবি আদায়ের লক্ষ্যে কিভাবে রাজপথে নেমে আন্দোলন সংগ্রাম করে, তারই একটা দৃশ্যপট আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে। শিক্ষার্থীবৃন্দ, আমরা আর একটা ছবির দিকে লক্ষ্য করি, পিকচার্স অফ দি ওয়ার অফ লিবারেশন। বাম পাশে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, কিছু লোক দেশীয় অস্ত্র ঘাড়ে করে হাতে করে পানির ভিতর দিয়ে সামনের দিকে এগোচ্ছে শত্রু সেনাদের উপরে আক্রমণ করার জন্য। ডান পাশে আর একটা ছবি আমরা দেখতে পাচ্ছি, ভারী অস্ত্র নিয়ে আছে। 1971 সালের দিনগুলো দৃশ্য এরকমই ছিল। আমার ক্লাস শেষ পর্যায়ে, দেখা হবে আগামী ক্লাসে। ধন্যবাদ, থ্যাংকস।